ভালো করে বসে কাজ করতে হবে, ঠিক আছে? এই সমস্ত কাজ আমি কিন্তু নিজেই রিপোর্টিং করি। এবছর বোগেনভেলিয়া নিয়ে অন্যরকম একটা বার্তা আমরা কিন্তু দিতে পারি। যখন এনেছিলাম তখন ফুল ছিল না, কিন্তু এই নয় যে গ্রিন ফ্রেন্ডসের ছাদে এসেই এরা ফুল প্রচুর দিয়েছে। কিছু কিছু দিয়েছে, কিছু কিছু দেয়নি, সব কিছু ডিপেন্ড করে গাছের উপরে। হ্যাঙ্গিং অনেকে জায়গা থাকে না, যেমন আমার, তো সেরকম হ্যাঙ্গিংই করেছি। ভীষণ ভালো দেখতে লাগছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তবে এই গাছটাও কিন্তু খুব ভালো লাগছে, পুরনো গাছ, দেশি গাছ, আর দেশি গাছে প্রচুর ফুল হয়। এই গাছটা ভালো করে দেখে রাখুন, এটাকে আমি রিপোর্ট করেছি। লাল মাটিতে বসানো ছিল, আর লাল মাটিতে বসানো গাছগুলি পুরো টাইট হয়ে যায় জল না পেলে, সবাই জানে মোটামুটি। তো আজকে আমরা মূলত এখানে যে গাছটা আছে, এই গাছটা ফুল ফুটে আছে, কিছু কিছু গাছটার প্রবলেম আছে এবং গাছটাকে রিপোর্ট করব এখন। হ্যাঁ, এই মুহূর্তে রিপোর্ট করব। পাশে আরও একটা গাছ দেখায়, এখানে রিপোর্ট করার পরে দেখুন কত সুন্দর পাতা আসছে। এটা রিপোর্ট করার পর কত সুন্দর পাতা আসছে, এটা রিপোর্ট কর কত সুন্দর পাতা আসছে, আর পাতা সহ ফুলও আসছে। এবারে বলে রাখি যে শুধু রিপোর্টিং নয়, কিছু কিছু ইম্পর্টেন্ট টিপস থাকবে, ঠিক আছে? সেগুলোও কিন্তু ফলো করতে হবে। অনেকেই কিনেছেন এই গাছটা, দেশি জারবেরা, দারুণ। মোটামুটি গ্রিন ফ্রেন্ডসের বাগানে সবই দেশি, বিদেশির কোনো জায়গা নেই। কিছু কিছু তো আছে বিদেশি, ওগুলো জোর করে দেওয়া হয়, তাই নিয়ে আসতে বাধ্য হয়। কি সুন্দর রং, ফুল। এগুলো স্ক্রিনশট নিয়ে যারা বোগেনভেলিয়া বিক্রি করে তাদের সঙ্গে যোগাযোগ করুন। আর না হলে গ্রিন ফ্রেন্ডস প্রচুর ভিডিও ছাড়ে, সেই সব নার্সারিতে যোগাযোগ করলেও কিন্তু হবে। তার মধ্যে অন্যতম আমরা রিসেন্ট ছেড়েছি দিলওয়ার নার্সারি, এবং আরও একটা রিসেন্ট ছেড়েছি, সেটা হলো এয়ারপোর্টের ওখানে গ্রো গ্রিন। ওদের সম্ভারে কিন্তু প্রচুর। এবছর রিপোর্ট করেছি এই গাছটা, অসাধারণ হয়েছে, অসাধারণ, মানে বলার কোনো জায়গা নেই। এই গাছটাও রিপোর্ট করেছি রিসেন্ট। আমি বর্ষা থেকে শুরু করেছি রিপোর্টিং, আর নতুন পাতা গজাচ্ছে। আর এই রিপোর্ট করতে করতে কিছু অভিজ্ঞতা হয়েছে। এই একটা রিপোর্ট করেছি, সবে পাতা এসছে, এখনও পর্যন্ত ফুল আসেনি। অসাধারণ, পুরো গোড়ায় থেকে সমস্ত মাটি আমি সরিয়ে দিয়ে রিপোর্টিং করেছিলাম। তাই সাহস করে একটা রিপোর্টিং আপনাদের দেখাবো, আশা করছি সকলের কাজে লাগবে। চলুন এই গাছটা এবার আনি। খুব সুন্দর করে গাছটা নিলাম। শখের গাছ, চলুন আসল জায়গায় গিয়ে রিপোর্টিং করি। আমার ডান দিকে আছে প্রচুর জবা। এই জবাগুলো একটু দেখা, এই জবাগুলো দেখুন সব এবছর রিপোর্টিং হয়েছে। আর প্রথমে গাছটা ভালো করে প্রুন করে নিই, ঠিক আছে? কোথায় কি নিয়ম আছে না নিয়ে আছে আমার জানা নেই, এই গাছ আমরা আমাদের নিয়মে করব। চাইলে আপনারা এই ডালগুলো আপনারা বসাতে পারেন, নাও কাটতে পারেন, মানে কাটতেই হবে এমন কোনো মানে নেই। আমি কাটছি, বাট কাটতে হবে কোনো মানে নেই, এই ডালগুলো বসালেও গাছ হয়। আমি একটু সাহস করে করছি, যাতে আপনারাও একটু সাহস দেখাতে পারেন। চাইলে নাও কাটতে পারেন, তাহলে এরকম ঝোপালো দেখতে লাগবে। আর আমি কাটলাম, আরও ব্রাঞ্চ আসবে, আর ছোট জায়গা আমার মেন। আপনারা চাইলে আপনাদের মতন করে শেপ দেবেন, আমি আমার মতন করে শেপ দিচ্ছি। পড়ে যাচ্ছিস কেন? কি আছে তলায় ভালো করে দেখি। প্রচুর খোলামকুচি দেওয়া ছিল, যেহেতু প্লাস্টিক টবের মধ্যে দেওয়া ছিল। অ্যাকচুয়ালি রিপোর্টিং না করলে প্রচুর না রুট ড্যামেজ হয়, ঠিক আছে? মানে এই বর্ষার পর থেকে গাছগুলো যখন থাকে, প্রত্যেকবারে শিকড় কিন্তু নষ্ট হয়, মানে এমনি এমনি। আবার নতুন শিকড় ছাড়লে আবার নতুন করে গাছ বাড়ে। তো আমরা যদি আরেকটু সুবিধা করে দিই গাছকে, কাটিং করে
এবং নতুন করে পটিং করে, তাহলে কিন্তু গাছে আরও ব্রাঞ্চ বেশি আসতে বাধ্য হয়। মানে আমি এতটা ছাড়াচ্ছি বলে আপনাকেও এতটা ছাড়াতে হবে তা না, তবে সাহস করে যদি ছাড়ান তাতেও কোনো ক্ষতি হবে না গাছে। আমি অনেকগুলো রিপোর্টিং করেছি, একটু হলেও সাহস হয়ে গেছে, সাহস দেখাচ্ছি, একদম সুন্দর করে ছাড়িয়ে ফেলুন। ঠিক আছে, কেমন জায়গায় রাখবেন সেটাও ইম্পর্টেন্ট। চলুন, আর ছাড়াচ্ছি না, মোটামুটি অনেকটাই ছাড়িয়েছি। প্লাস্টিক টবে ছিল। আর এইখানে আমি দেখাচ্ছি প্রচুর শিকড় নষ্ট হয়ে যায়, দেখুন, মানে এগুলো নষ্ট হয়, নষ্ট হয়ে আবার নতুন করে ছাড়বে। তো কী কী মেশাচ্ছি মাটির মধ্যে, আমি কত ধরনের মাটি রেখেছি সেটাও দেখাই। আর মাটির মধ্যে কী কী মেশাচ্ছি সেটা একটু দেখাবো। এখানে একটু মাটি আছে, যে মাটিটা আমার পুরনো, এবছর শীতের গাছ বসানো ছিল এবং সেটা সিন্ডারে ছিল বলে কিছু কিছু সিন্ডার মেশানো মাটি। এটা আছে প্লেন মাটি, প্লেন দোআঁশ মাটি। এটা নতুন, এই মাটিতে কোনো গাছ এখনো বসানো হয়নি, এটা নতুন মাটি। আর এই মাটির সঙ্গে আমি একটু মেশাচ্ছি মাইক্রোরাইজার, নতুন এসছে এবং প্রত্যেকটা গাছ, যত গাছ দেখলেন রিপোর্টিং করা, এটা কিন্তু মাইক্রোরাইজার দেওয়া আছে। এখানে আমি 2 চামচ মতন নিলাম মাইক্রোরাইজার। আপনারা এই মাইক্রোরাইজারের জায়গায় যদি মনে করেন অন্য কিছু দেবো, সেটা হয় না। মাইক্রোরাইজার তো মাইক্রোরাইজার, আর মাইক্রোরাইজার না পেলে টাইকোডার্মা যাদের কাছে আছে দিলে চলবে। আমি এখানে 1 চামচ মতো নিমখোল মেশাচ্ছি, 1 চামচ নয় 2 চামচ মতো নিমখোল মেশালাম। আর একটু ভার্মি মেশাবো, দাঁড়ান দেখাচ্ছি, ভার্মিটা নিয়ে আসি। ভার্মি, ঠিক আছে, এখানটায় খুব সুন্দর করে ভালো করে বসে কাজ করতে হবে। ঠিক আছে, এই সমস্ত গাছ আমি কিন্তু নিজেই রিপোর্টিং করি। মাইক্রোরাইজার, নিমখোল, আর কি হলো, আর কি মেশালাম, ভার্মি কম্পোস্ট, ব্যাস মাটি তৈরি। তেমন কিছু কি লাগে না। আপনারা চাইলে ওটাকে কি বলে, এখানে মিক্স খাবারও ব্যবহার করতে পারেন, মানে ব্যবহার করা যায় আর কি। পুরনো খোলাম কুচি নিলাম একটু বেশি করে। এই টপ প্রথমে একটা দিলাম, তারপর সাইডে দিলাম, চাইলে আরও 2-4টে দিতে পারি, প্রচুর আছে এখানে, দিয়ে দিলাম। রেডি, দেখা যাচ্ছে পরিষ্কার। সারা বছরের যত্ন বলে দেবো আজকে। তবে সেব একদম ঠিক আছে, এই জায়গাটা একটু মাটি ঝরালে ভালো হয়। চাইলে পুরো ঝরাতে পারেন, আমি কিছু কিছু গাছ পুরো ঝরিয়েছি, তাতে অসুবিধা কিছু হয়নি। এই দেখুন কি মোটা মোটা শিকড়, আমি আর শিকড় কাটছি না। নতুন মাটিটা কিন্তু অ্যাড করবেন, সব পুরনো মাটিতে বসাবেন না, নতুন মাটিটা দরকার আছে গাছের জন্য। একটা লাঠি নেবেন, ভালো করে টাইট করে এই গাছের পাতাগুলো পড়ে যেতে পারে। দেখুন গাছের পাতা ফ্যাকাশে মতন হয়ে গেছে, প্রচুর রুট এখানে আমরা দেখেছি। এই দেখুন রুট সব শুকনো হয়ে গেছে, বারবার দেখাচ্ছি। তাই রিপোর্টিংটা কিন্তু দরকার। গাছ বেঁচে থাকবে কিন্তু গাছের সেই জৌলসটা থাকবে না। আর রিপোর্টিং করার পরে নতুন করে যে পাতাগুলো আসে, গাছের দারুণ জৌলস, মানে কি একদম দারুণ দারুণ। তো তাই রিপোর্টিং মাস্ট। রিপোর্টিং না করলে গাছ বেঁচে থাকবে না, ফুল হবে না তা নয়, সব কিছুই হবে, কিন্তু সেটা সীমিত, বেশি ফুল হবে না। রুট বাউন্ড পছন্দ করে, কিন্তু রিপোর্টিং দরকার প্রত্যেকটা গাছের ক্ষেত্রে। হয়ে গেলে এবার একটু জল দেবো, আমি দেখাচ্ছি জল দেওয়াটাও এখানেই দেবো। এবং আজকে বাইরে থাকবে,
তারপরে একটু সেডিয়ে দিয়ে রেখে দেবো। দাঁড়ান জল দিয়ে রেখেছি। সুন্দর আছে। জল দেওয়ার পর এমন জল দেবো যাতে নিচ থেকে জল বেরোয়। প্রচুর শুকনো মাটি আছে, তাই জন্য মোটামুটি কাটলাম, না কাটলেও চলতো, ঠিক আছে। প্রচুর শুকনো মাটি আছে তো তাই জল টানছে ভালোই, মোটামুটি টানুক। এবার আমরা কিছু নতুন গাছ বসিয়েছি, সেগুলোর কাছে যাই আর টুকটাক কথা বলি যে কী যত্ন করব। যেমন এটা একদম পুরোটাই নতুন পাতা এসছে, ভ্যারিগেটেড গাছ, ওইভাবেই বসানো, অন্য কিছু নয়। এই গাছের শুধুমাত্র একবার মিক্স খাবার দিয়ে দেব, আর এখন যেহেতু কচি পাতা আসছে একবার আমরা সর্ষের খোল দিয়ে দেবো। সর্ষের খোলের জায়গায় বাদাম খোল দিয়ে দিতে পারেন। আর তেমন কোনো যত্ন নয়, বাকিটা হবে মিক্স খাবার একবার দেব। এর পরের মিক্স খাবার দেব সেই পুরো বর্ষার আগে, তার আগে নয়। এবার গাছ এমনি এমনি ফুল দেবে, এমনি এমনি সব কিছু হবে। একদম নতুন গাছ বসানোর পরে কিন্তু ফুল চলে এসছে, দেখুন বসিয়ে কাটিং করে দিয়েছি, তারপরেই ফুল চলে এসছে। আর এ গাছটাতে একটা মাত্র ফুল এসছে, তো জাস্ট আসবো করছে, তেমন কিছু নয়। আমি গোড়াটা একটু দেখাই, একদম প্লেন লাল মাটিতে বসানো ছিল, পুরোটা আমি ফেলে দিয়েছি, দেওয়ার পরে এটা রেডি। পুরনো গাছের পাতা নতুন গাছের পাতার মধ্যে কোনো তফাৎ নেই। খাবার গরমের সময় কিন্তু দেওয়া যাবে না, সেটা বোগেনভেলিয়া হতে পারে কিংবা জবা। খাবার গরমের সময় দেওয়া যাবে না। আমরা কি দেব এখন? আমরা একবার মিক্স খাবার দেব। এখন মানে কখন? আমরা ফেব্রুয়ারি মাসে আছি, ফেব্রুয়ারি মাসের শেষের দিকের মধ্যে সমস্ত গাছে মিক্স খাবার দেব, আর একবার দুবার করে বাদাম খোল সর্ষের খোলের জল দেব। আর কোনো খাবার মার্চের পর থেকে সেরকম কিন্তু খাবার দেওয়া যাবে না, দিলেই গাছ নষ্ট হবে, গাছ মরবে। ভালো করে কথাটা মাথায় খেয়াল রাখুন। যা যত্ন হবে এখন। মার্চের পরে আমরা অনুখাদ্য দিতে পারি গাছে হালকা করে, কোনো এনপিকে দিতে পারি, সেরকম কিছু নয়। একদম লাইট খাবারগুলো দিতে পারি, অন্য কোনো কিছু দেওয়া যাবে না। যা কিছু স্লো রিলিজ ফার্টিলাইজার হোক বা মিক্স খাবার হোক, সেটা যা দেওয়ার এখন দিতে হবে। পরে গিয়ে গাছ ঠিক ওর টাইম মতন ও নেবে, খাবে, বড় হবে, কোনো অসুবিধা নেই। আর গাছে যখন এই রকম নতুন পাতা আসছে, সেটা যে কোনো গাছ হতে পারে, জবা কিংবা বোগেনভেলিয়া, যা কিছু হতে পারে, এই গাছগুলোর এখন হালকা করে একবার এপসম সল্ট, ঠিক আছে, এপসম সল্ট একবার দিয়ে দেব। আর আমরা কি দেব? আর এপসম সল্টের পরে দেখুন লতানো গাছ কেটে দিয়েছে, হয়েছে। কীটনাশক ব্যবহার করব। হ্যাঁ, আমরা এই সময় যদি চাই কনফিডার ব্যবহার করে দিতে পারি একবার, খুব ভালো হবে। এছাড়া যে কোনো কাটাপ্পা যেগুলো আমরা থাকে, অ্যাভেঞ্জার, যার কাছে যেটা আছে আপনারা কিন্তু সেটাই স্প্রে করে দিতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নর্মাল যত্ন কেয়ার করে ভালো বাগান করা সম্ভব হচ্ছে, সেগুলো কিন্তু আপনারা করতে থাকুন। বোগেনভেলিয়া নিয়ে একটা সেরা ভিডিও আপনাদের সামনে দিলাম, আশা করব সবার ভালো লেগেছে আর সবাই বোগেনভেলিয়া করছেন।